হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কিছু আইপিএল 2026-এর যে মিনি অকশন হতে চলছে, তো সেখানকার যতগুলো প্লেয়ার অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে কোন কোন প্লেয়ারগুলোকে কেকেআর টার্গেট করতে চায় এবং কোন প্লেয়ারগুলোকে নিলে আগামী আইপিএল টুর্নামেন্টের জন্য কেকেআরের জন্য সবচেয়ে ভালো হয়। তো কেকেআর দলটাকে সুন্দর ও স্ট্রং করে তোলার জন্য কোন প্লেয়ারগুলিকে টার্গেট করলে আশা করি আমাদের আইপিএল 2026-এ কেকেআর একটা ভালো পারফরমেন্স দিতে পারে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আইপিএল 2026-এর অকশন হবে 16ই ডিসেম্বর। তো সেইখানে কোন কোন প্লেয়ারগুলোকে নিলে ভালো হয়। তো প্রথমে আসবো টপ অর্ডারে। তো টপ অর্ডারে যদি বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে যদি আলোচনা করা হয়, কারণ অবশ্যই বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানই লাগবে, কারণ এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার ভালো ভালো ব্যাটসম্যানের কোনো অপশান নেই। যেগুলো ছিল কেএল রাহুল, সঞ্জু স্যামসন, সব চলে গেছে। তো এই মুহূর্তে কিছু করার নেই, তো আমি চাই বিদেশি একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান আসুক। তো প্রথমে যদি নাম বলি, তার নাম হলো জস ইংলিশ। অবশ্যই চেনো, অস্ট্রেলিয়ান একজন ভালো অ্যাগ্রেসিভ ওপেনার ব্যাটসম্যান প্লাস উইকেট কিপার। কিন্তু জস ইংলিশের অ্যাভেলেবিলিটি দেখতে হবে, তিনি আদৌ সেই সময় এপ্রিল মে মাসে সব ম্যাচ খেলতে পারবেন কিনা সেটাও আগে জেনে নিতে হবে। নয়তো টাকা নষ্ট হবে বেকার, তখন আবার রিপ্লেসমেন্ট প্লেয়ার খুঁজতে হবে। নয়তো ফার্স্ট চয়েসে কিন্তু জস ইংলিশকে রাখাই যায়। সেকেন্ডে রাখবো জনি ব্যারিস্টো। অসাধারণ একজন ওপেনার্স প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান। উনি থাকলেন তো কোনো চাপই নেই, কেকেআরের টপ অর্ডার একদম নিশ্চিন্ত। কারণ অনেকেই বলতে পারে যে তিনি তো আগেরবার মুম্বাই ইন্ডিয়ান্সে অলরেডি হয়ে আছেন, কিন্তু না, মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি উইল জ্যাকের টেম্পোরারি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এসেছিলেন, তো তাই জন্য এমআই তাকে রিটার্ন করতে পারেনি। তো সেক্ষেত্রে জনি ব্যারিস্টো কিন্তু একটা অসাধারণ অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো এবার যদি কলকাতা নাইট রাইডার্স যদি ভালো ভালো অপশান ছেড়ে দিয়ে যদি ভুলভাল প্লেয়ারের পিছনে টাকা নষ্ট করে, সেটাতে তো আর কিছু করার নেই, কারণ কেকেআরের অনেক এরকম রেকর্ড আছে, ভালো ভালো প্লেয়ারকে কম টাকায় অন্য দলকে ছেড়ে দিয়েছে আর ভুলভাল প্লেয়ারের পিছনে টাকা বেশি নষ্ট করেছে। তো এগুলো হলে ভাই কিছু করার নেই। তো যাই হোক, জস ইংলিশ, জনি ব্যারিস্টো হয়ে গেল। আর নয়তো আরও একজন ভালো অপশান হতে পারে বেন ডাকেট। বেন ডাকেটও কিন্তু যথেষ্ট ভালো টি-20 রেকর্ড আছে। তো আইপিএল 2026-এ মিনি অকশনে কিন্তু যথেষ্ট ভালো একজন অপশান হতে পারে বেন ডাকেট। তো এই তিনজন তো আছেই। এরপর যদি আলোচনা করি ইন্ডিয়ান ব্যাটসম্যান নিয়ে, মানে ভেঙ্কটেশ আয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে যদি বলি, কোথাও যেন মনে হচ্ছে অভিষেক নায়ার হয়তো পৃথ্বী শকে ফেরাতে চায়। পৃথ্বী শকে আবারও আইপিএলে ফিরিয়ে তার কেরিয়ারকে আবার একটু ডেভেলপ করাতে চায়, যদি পৃথ্বী শ নিজেও চায়। তো আমার মনে হয় পৃথ্বী শ হয়তো আইপিএল 2026-এ কেকেআরের টার্গেট হতে পারে পৃথ্বী শকে হয়তো আবার পুরনো ফর্মে আমরা দেখতে পারি যদি আইপিএলে খেলে। তো আশা করি হয়তো অভিষেক নায়ারের আন্ডারে যদি পৃথ্বী শ কাজ করে, হয়তো পৃথ্বী শ সেই পুরনো ফর্মটা হয়তো ফিরে আসতে পারে। তো দেখা যাক, পৃথ্বী শর এমনিও কেরিয়ার মাঝখানে অনেকটা ড্রপ গেছে, ভালো সময় যায়নি ব্যাটিংয়ে, ক্রিকেটের দিক দিয়ে। তো জানি না, যদি পৃথ্বী শকে ফেরায় তাহলে হয়তো অভিষেক নায়ারের আন্ডারে পৃথ্বী শ হয়তো আবার ভালো কিছু করতে পারে। নয়তো আরও অপশান আছে, সেটা হলো রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠীও কিন্তু কেকেআরের জন্য যথেষ্ট ভালো কাজ করেছিল, আমরা দেখেছিলাম 2021-এ ফাইনালে তোলার পিছনে রাহুল ত্রিপাঠীর যথেষ্ট বড় অবদান আছে। তো রাহুল ত্রিপাঠী কিন্তু এই কেকেআরের পরিবেশ চেনা জানা আছে, তো সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠীকেও হয়তো ফেরানো যেতে পারে। আর নয়তো ভেঙ্কটেশ আয়ারকেও ফেরানো যেতে পারে, হয়তো 24 কোটি টাকা দিয়ে তখন নিয়েছিল, এখন তাকে রিলিজ করে দিয়ে হয়তো 6-7 কোটি টাকার মধ্যে হয়তো নিয়ে আসতে পারে, খুব বেশি হলে 10 কোটি টাকার মধ্যে হয়তো নিয়ে আসতে পারে। কারণ ভেঙ্কটেশ আয়ার প্লেয়ারটা কিন্তু কখনোই খারাপ না। আমরা জানি 2021-এ ফাইনালে তোলার পিছনে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের যথেষ্ট অবদান আছে। এমনকি 24 সালেও তিনি ভেঙ্কটেশ আয়ার যথেষ্ট ভালো খেলেছিলেন। তো ভেঙ্কটেশ আয়ার প্লেয়ারটা কিন্তু একদমই খারাপ নয়, তবে হ্যাঁ, 24 কোটি টাকা দেওয়ার মতো নয়। বাট আশা করি 6 থেকে 10 কোটি টাকার মধ্যে হলে হয়তো তাকে ফেরানো যেতে পারে। নেক্সট যদি আরেকজন বিদেশি প্লেয়ার হিসেবে যদি বলি, সেটা আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে কে হতে পারে, ভালো অলরাউন্ডার। তো ভালো অলরাউন্ডার এই মুহূর্তে আকাশ চোপড়াও বলছে, এমনকি সবাই বলছে 1 নম্বর চয়েসে আছে ক্যামেরুন গ্রিন। তো এই ক্যামেরুন গ্রিন প্লেয়ারটিকে হয়তো আসতেও পারে, কারণ তিনি মাঝে মাঝে ভালো পাওয়ার হিটও করতে পারেন লোয়ার মিডিলে, এবং মিডিলে ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট ভালো। এছাড়া বোলিংও ভালো করিতে পারেন, ভালো অলরাউন্ডার এবং পাওয়ার হিটার ব্যাটসম্যান, ম্যাচ ফিনিশ করতে পারে। তো সেক্ষেত্রে ক্যামেরুন গ্রিনের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে এবং কোয়ালিটি আছে। তো হয়তো ক্যামেরুন গ্রিন হয়তো ফার্স্ট চয়েস থাকবে কেকেআরে। নেক্সট থাকতে পারে গ্লেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব কিংস থেকে সবে রিলিজ হয়েছেন, যথেষ্ট ভালো অভিজ্ঞ ব্যাটসম্যান, ম্যাচ ফিনিশ করার মতো যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে। এছাড়া বোলিং তো ভালোই জানো, ওনার ব্যাপারে আর কিছু বলার দরকার নেই, গ্লেন ম্যাক্সওয়েলের সবাই আমরা চিনি। সেক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েল একটা ভালো অপশান হতে পারে। তারপর যদি বলি লিয়াম লিভিংস্টোন, তিনিও একজন বেস্ট অলরাউন্ডার ইংল্যান্ডের। তিনি আরসিবি থেকে আর কি রিলিজ হয়েছেন,
তো হয়তো লিয়াম লিভিংস্টোন অপশান হতে পারে, আর নয়তো মাইকেল ব্রেসওয়েল, তিনিও থাকতে পারেন। বাট আমি বলবো গুড চয়েস যদি হয় ক্যামেরুন গ্রিন, সবচেয়ে ভালো হলো ক্যামেরুন গ্রিন, তারপর না হয় গ্লেন ম্যাক্সওয়েলকেও নেওয়া যেতে পারে। এরপর যদি বলি আইপিএলে যে কোনো দুজন মানে মানে আমাদের কেকেআরের জন্য দুটো ভালো ফরেন বোলার কে হতে পারে, ওই নরকিয়া আর ওই স্পেন্সার জনসনের বদলে। তো সেক্ষেত্রে নাভিন উল হক একটা ভালো অপশান হতে পারে, আফগানের প্লেয়ার, ডেথ ওভারের জন্য ভালো অপশান হতে পারে। আর নয়তো যদি বলি ম্যাট হেনরি কেকেআরের জন্য আরেকটা টার্গেট হতে পারে, কেকেআরের জন্য একটা ভালো টার্গেট ম্যাট হেনরি হতে পারে। তিনি নতুন বলে ভালো বল করতে পারেন এবং বেস্ট ফাস্ট বোলার। আর নয়তো রাইলি মেরিডিথ, রাইলি মেরিডিথ বলে একজন প্লেয়ার আছেন অস্ট্রেলিয়ান, হয়তো নামটা অনেকেই শুনেছো বা অনেকে শোনেনি। তো এই রাইলি মেরিডিথ প্লেয়ারটার কিন্তু রেকর্ড মোটামুটি ভালো। তো এই প্লেয়ারটিকেও হয়তো কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে এই অস্ট্রেলিয়ান বোলারকে। তো যাই হোক, আর নয়তো আছে পাতি রানা। পাতি রানাকে তো দেখলাম দিল্লি বা কেকেআর দুজনে মিলে ট্রেড করার চেষ্টা করছে সিএসকে থেকে। তো দেখা যাক সেটা ট্রেড কে কমপ্লিট করতে পারে। যদি কেকেআর পেয়ে যায় তাহলে একটা বিদেশি বোলারের জায়গা তো হয়েই গেল। তো যদি পাতি রানাও আসতে পারে, আর নয়তো আইপিএল অকশন থেকে এই রাইলি মেরিডিথ বা ম্যাট হেনরি, এরা কেউ একজন অপশান হতে পারে। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।